হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি টেক্কা মুভির ট্রেজার রিয়াকশন অ্যান্ড রিভিউ করব। এবং টেক্কা মুভির যে টিজারটা, আমি কিন্তু গতকালে আমার ভিডিওতে বলেছিলাম যে টেক্কা মুভির টিজার কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। কিন্তু টিজারটা যে আজকেই চলে আসবে, মানে 13 সেপ্টেম্বর 2024-এ কিন্তু টেক্কা মুভির এই টিজারটা চলে এসেছে। 1 মিনিট কয়েক সেকেন্ডের মতো টেক্কা মুভির টিজার, এবং টিজারটাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এডিট করা হয়েছে। এবং সৃজিত মুখার্জি, মানে তার মুভির টিজার ট্রেলার ভালো হবে না সেটা তো কখনোই হবে পারে না। এবং এবার পুজোতে কিন্তু কোলাবোরেট করতে চলছে সৃজিত মুখার্জি এবং দেব একসাথে, যেটা কিন্তু লাস্ট কিন্তু আমরা জুলফিকার মুভিতে দেখেছিলাম 2016 সালে যে মুভিটা রিলিজ হয়েছিল। এবং তখন কিন্তু সৃজিত মুখার্জি কিন্তু দেবের থেকে মানে একদম এমন একটা ক্যারেক্টার তাকে দিয়ে করানো হয়েছিল যে 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 ক্যারেক্টারটা কথা বলতে পারে না, অথচ দেবের কিন্তু অ্যাক্টিং সুপার লেভেলের হয়েছিল। এবং সৃজিত মুখার্জি কিন্তু জানে কি করে একজন অ্যাক্টারের থেকে ঠিক ভালো জিনিসটা, ভালো রসদটা বার করে নিয়ে আসতে হয়। এখানে কিন্তু অ্যাজ ইট ইজ সেম জিনিস হয়েছে। সৃজিত মুখার্জির কিন্তু এবার সাসপেন্স থ্রিলার আসতে চলেছে টেক্কা, যে মুভিটা কিন্তু 8 অক্টোবর 2024-এ আপনার নিয়ারেস্ট থিয়েটারে হিট করতে চলেছে। তাই এবার আমি যদি টেক্কা মুভির টিজারে আসি, টিজারটাই কিন্তু দেখানো হচ্ছে একজন হস্টেজের ভূমিকায় রয়েছে এরকম দেব। সে একটা মেয়েকে নিয়ে রীতিমতো পালাচ্ছে, এবং স্কুল ড্রেস পরা মেয়েটা এবং হাতে পিস্তল, রাস্তা দিয়ে সে ক্রমশ দৌড়চ্ছে এবং পেছন পেছন অনেক লোক তাকে ধাওয়া করছে। তা এটা থেকে বোঝা যায় এটা একটা হস্টেজ থ্রিলার হতে চলেছে। এবং শুধু তাই নয়, পুলিশের একটা ব্যাটালিয়ন, একটা কমান্ডো, একটা ব্যাটালিয়নের দলও রয়েছে, যে দলটা কিন্তু একটা সময় আসে। এবং মোস্ট প্রবলি হয়তোবা সেই দলটাকে কিন্তু লিড করবে হয়তোবা রুক্মিণী মৈত্রর ক্যারেক্টারটা, মানে অ্যাটলিস্ট টিজার দেখে যেটা মনে হলো। এবং ছোট্ট যে মেয়েটা, সেই মেয়েটার মায়ের ভূমিকা হয়তো আমরা স্বস্তিকা মুখার্জিকে দেখতে পাবো। এবং দেবের লুক, এখানে আগেও আমি বলেছি যে খাদান এবং টেক্কা দুটো মুভিতেই কিন্তু তার লুকটা অ্যাজ ইট ইজ সেমই রয়েছে। তার পেছনে অবশ্যই কারণ রয়েছে, কারণ দেখুন খাদান একটা মাস মুভি, টেক্কা হয়তো বা অতটা বড় মুভি নয়, হয়তো বা নয়, সেটা নয়, তার বাজেটও কম। তো এখানে হয়তো বা সে তার লুক চেঞ্জ করেনি, যেহেতু হয়তো বা একই সময় শ্যুট করা হয়েছে। কাজে চট করে যদি আমি লুকটা চেঞ্জ করি, সেখানে আবার খাদানে গিয়ে আবার অন্যরকম লুকটা চলে আসবে। এবং খাদান মুভির সত্যি কথা বলতে এটা কিন্তু মানতে অবশ্যই আমাকে হবে যে খাদান মুভির যে টিজারটা দেখানো হলো, তারপরে আমি যে টেক্কার টিজারটা দেখলাম, মানে রীতিমতো ছাই হয়ে উড়ে গেছে। কারণ টেক্কার টিজারটা খাদানের টিজারের কাছে কিছুই নয়। এবং হ্যাঁ, এটা ঠিক, একটা তুলনা অবশ্যই আমরা টানতে পারি, কিন্তু তার মানে এই নয় যে টেক্কার টিজারটা একদম কিছুই হয়নি, মানে একদম বোগাস হয়েছে, সেই ব্যাপারটা কিন্তু হয়নি। যে টেক্কার টিজারটার মধ্যে টেক্কার যে এর আগে যেভাবে তাসের মাধ্যমে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে ইম্প্রোভাইজ করা হয়েছে, সেটা কিন্তু আমার কিন্তু একটু ইউনিক লেগেছে। হয়তোবা সেরকম হাইপ ছিল না, সেরকম বাস ছিল না মুভির, কিন্তু আমি বলবো যে এই যে টিজারটা এলো, এই যে একটা ভিজুয়াল যে একটা ব্যাপার চলে এলো, এই জিনিসটা আসার পর কি হলো যে টেক্কা মুভির যে হাইপটা কিছুটা হলেও কিন্তু বাড়লো। এই কথাটা কিন্তু আমি বারবার বলে বলে ক্লান্ত, যে দেখুন বারবার পোস্টার আসছে, এক একটা ক্যারেক্টার আসছে, যে কে এরকম করে করে এক একটা মানে মুভির যে ক্যারেক্টারগুলো আসছে, এবং তারপরে তাসের আকারে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে আমরা কিন্তু ভিজুয়াল যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু বেশি মনে রাখার চেষ্টা করি স্টিলের থেকে। আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার আজ থেকে 15-20 বছরের একটা মুভি কিন্তু আপনার মনে থাকবে, কিন্তু যদি আপনি কোনো একটা স্টিল পিকচারের কথা বলেন, সেটা কিন্তু আপনার মনের অবচেতনা কিন্তু না থাকার চান্সেসই কিন্তু সব থেকে বেশি। সবার মেমোরিতে একরকম হয় না, বা সবাই মেমোরি তো সেইভাবে ইউটিলাইজ করে না। যে যেরকমভাবে ইউটিলাইজ করে সে সেরকমভাবেই জিনিসটাকে ক্যাপচার করতে পারে, এবং সবার সেই মেমোরি ধরে রাখার ক্ষমতাও কিন্তু সমান নয়। তা এখানে কিন্তু সেই জিনিসটা হয়েছে, এবং দেবকে দেখতে ভালো লাগছে, এবং দেব প্রচণ্ড সিরিয়াস, এবং দেব এমন কিছুকে তিনি একটা করতে চাইছেন যাতে করে সে লাইমলাইটে চলে আসে, এবং সমাজে সে মানে তাকে দেখে মনেই হচ্ছে যে সে মানে প্রচণ্ড বিধ্বস্ত একজন নাগরিক। এবং সে অ্যাকচুয়ালি হয়তো বা এই মেয়েটাকে কিডন্যাপ করার পেছনে তার একটা ব্যাক স্টোরি, সেই স্টোরিটাকে নিশ্চয়ই দেখানো হবে। এবং সৃজিত মুখার্জির সিনেমা মানে সেই মুভিতে কিন্তু একটা সাসপেন্স থাকে, একটা থ্রিলার থাকে, এবং সে কিন্তু জনটাকে নিয়ে, এই জনটা নিয়ে প্রচুর খেলেছে, সে কিন্তু জানে।
এবং সে খুব ভালো মতো জিনিসটাকে কোপ আপ করতে পারবে বলেই মনে হয়। এবং সৃজিত মুখার্জির সিনেমা এর আগে যখন দশম অবতার এসেছিলো পুজোর সময় কিন্তু যথেষ্ট লোকে দেখেছে, হাউসফুল ছিল সেই সিনেমার ডায়ালগস থেকে শুরু করে, মানে প্রসেনজিৎ আর অনির্বাণ রীতিমতো ফাটিয়ে দিয়েছিল। তার সাথে তো জয়া হাসান ছিল, আর যিশুকে তো অ্যাজ এ আমরা ভিলেনের ভূমিকায় দেখতেই পেয়েছিলাম। কাজেই সেখানেই কিন্তু প্রচুর চর্চা হয়েছিল যে এটা ঠিক যে সিনেমার হয়তো এন্ডিংটা নিয়ে একটু কারো কারো প্রবলেম ছিল, সেটা আমারও ছিল। এন্ডিংটা হয়তো বা অতটা ভালো ছিল না, একটু অন্য টাইপের ছিল, কিন্তু তারপরেও আমি বলবো যে দশম অবতার কিন্তু পুজোতে ভালো সাকসেস পেয়েছে। তার বক্স অফিস কালেকশন আপনারা দেখবেন মোটামুটি কিন্তু ভালোই এনে দিয়েছিল। এবং এবারও কিন্তু তাই সৃজিত মুখার্জি তিনি কিন্তু জানেন, তিনি কিন্তু দর্শকের পালস খুব ভালো মতো বোঝেন। সে জানেন যে কি করে দর্শককে নিয়ে আসতে হয় হলে, এবং দর্শকরা কোন জিনিসটা বেশি পছন্দ করে। এবং যেখানে দেবের মতো সুপারস্টার রয়েছে সেখানে তো আর কোনো কথাই হবে না। এবার আবারও যদি আমি টিজারের কথা আসি, তো টিজারে এই জিনিসগুলো দেখানো হয়েছে। এবং সবথেকে যেই জিনিসটা আমার সব থেকে ভালো লাগছে সেটা হলো টিজারের লাস্ট সিনটা আপনারা যদি খেয়াল করেন, যে একদম একটা রুমের মধ্যে ঢুকে গেছে, সেখানে কাঁধের ছোট্ট মেয়েটা রয়েছে এবং কমান্ডোরা তার উপর থেকে মানে মানে দড়ি টাইপের একটা কিছু জিনিস দেখা যাচ্ছে, সেটা করে তারা নামছে। এবং কমান্ডোর যে একটা বড় সড়ো ব্যাটালিয়ান কিন্তু এখানে থাকবে বলে মনে হচ্ছে। এবং এই ব্যাটালিয়ানটা কিন্তু রিয়েল, যতটুকু আমি শুনেছি এটা কিন্তু তাদের রিয়েলভাবেই কিন্তু শ্যুট করা তাদের হয়েছে, এটা কিন্তু কোনো ফেক নয়। মানে সাধারণত কমান্ডোদের যেভাবে আমরা দেখে থাকি যে মুভির ক্ষেত্রে সাধারণত কমান্ডোদের আমরা মানে অভিনয়ের জন্য অভিনয় করানো হয়, বা অভিনয় যারা করছে তাদেরকেই নিয়ে আসা হয়, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা নয়। যারা রিয়েল কমান্ডো তাদেরকেই কিন্তু এখানে ইউটিলাইজ করা হয়েছে। এবং যেভাবে টিজারটা গেছে, এবং সবথেকে বড় কথা টিজারের যে বিজিএম সেটা কিন্তু আমার ভালো লেগেছে, এডিটটা ভালো লেগেছে, কালার প্যালেটটা ভালো লেগেছে। এবং স্বস্তিকাকে একটু অল্প সময়ের জন্য হলেও স্বস্তিকাকে দেখতে বেশ ভালো লেগেছে। রুক্মিণী মাত্র ক্যারেক্টারটাও ভালো, তার অ্যাকসেন্ট একটু অন্য টাইপের, হয়তো বা এখানে তাকে নন বেঙ্গলি হিসেবে আমরা হয়তো বা তাকে হয়তো আমরা দেখতে পাবো। এবং দেবকে আবারও বলছি যে দেবকে যেভাবে স্টাবলিশ করা হয়েছে টিজারের মধ্যে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। আমার কিন্তু টিজারটা ভালো লেগেছে, কিন্তু আবারও বলছি যে কোথাও গিয়ে যদি খাদানের টিজারটা যদি পরে আসতো তাহলে বোধহয় ফার ফার বেটার হতো। টেক্কা মুভি যখন হলে রিলিজ হবে তখন যদি খাদানের টিজারটা নিয়ে আসা হতো না, আমি বলবো যে তখন কিন্তু এই প্রমোশনটা যদি খেলা হতো, আমি বলবো যে এই প্রমোশনটা কিন্তু বেস্ট প্রমোশন হতো। কিন্তু এখানে সেই জিনিসটা হয়নি, যেহেতু খাদান একটা বিগ বাজেট একটা মুভি, একটা কমার্শিয়াল মুভি, এবং দেব অনেকদিন পর সে তার ছক ভেঙে খাদান করছে, খাদানের মতো মাস মুভি করছে, কাজে সেই জন্য খাদানের হাইপও বেশি। এবং সেই জন্য খাদান একটা বিগ বাজেটের মুভি, এবং অনেকের বলছে যে বক্স অফিস কালেকশনও ভালো হবে। এবং খাদান কিন্তু একটা অন্যরকমের একটা মুভি হতে চলেছে, যেটা বাংলা সিনেমায় এর আগে কেউ কখনো দেখেনি। কাজে সেদিক থেকে সেই রকম একটা বিচার বারবার চলে আসছে। এবং এই একটা তুল্যমূল্য বিচার কিন্তু টেক্কার সাথে খাদানের বারবার হবে। এবং 2 মাসের গ্যাপে দেবের দুটো বড় বড় ছবি আসছে, সেটাই কিন্তু একটা বড় ব্যাপার। এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে কিন্তু মুভিগুলো আসছে। তো যাই হোক, সব মিলে আবারও এবার সৃজিত এবং দেব দুজনে মিলে দেখা যাক কি করে। টিজারটা একটা ডিসেন্ট একটা টিজার হয়েছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি টিজারটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই টেক্কার টিজারটা দেখুন, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। টিল সিডিউল, দাদা।